নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। শীতকাল প্রায় চলে এসেছে। শীতের মজা কিন্তু পিঠে খাওয়ায়। পিঠে তৈরি করতে অনেক সময় লাগে, তাই জন্য অনেকেই পিঠে তৈরি করতে চান না। তবে আজকের পিঠেটা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আপনারা সবাই কম বেশি পিঠেটা তৈরি করতে পারেন, তবে আমি কিভাবে তৈরি করব সেটাই আপনাদের শেয়ার করব। আশা করি এই পিঠের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, এই পিঠের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন। এই পাটিসাপটা পিঠে করার জন্য প্রথমে আমার লাগছে 1 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা শুকনো অথবা ভেজাও হতে পারে। এরপর দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ ময়দা। ময়দা দিলে পাটিসাপটাটি অনেক নরম হবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এবার এই 3টে উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমার ভিডিওটি দেখতে যদি নতুন কেউ এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনার সামনে পৌঁছে যায়। বন্ধুরা, আমি 3টে উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। বন্ধুরা, দুধটা আমি আগে থাকতেই গরম করে ফুটিয়ে রেখেছিলাম, তারপর রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছিলাম। এই দুধটা দিয়ে আমি আস্তে আস্তে গুলতে থাকবো। এরপর আমি 1 কাপ জল দিয়ে দেব। 1 কাপ জল একেবারে দেব না, হাফ কাপ করে দেব। বন্ধুরা, একেবারে জলটা দিতে যাবেন না, তাহলে কিন্তু এই ব্যাটারের মধ্যে লাম্পস থেকে যাবে। আপনারা পুরোটা দুধ দিয়েও গুলতে পারেন অথবা জল দিয়েও গুলতে পারেন। আমি অর্ধেক জল আর অর্ধেক দুধ দিয়ে গুললাম। দেখুন, এবার আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা করতে আমার 1 কাপ দুধ আর 1 কাপ জল লেগেছে। আর ঘনত্বটাও ঠিক এই রকম হবে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার আমি ভেতরের ক্ষীরটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ দুধ। এই দুধটা আমি আগেই বলে রেখেছি ফুটিয়ে ঠান্ডা করা। এবার দুধটাকে আমি একটু গরম করে নেব। দেখুন বন্ধুরা, দুধটা আমার গরম হয়ে গেছে। এবার এই গরম দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খোয়া। বন্ধুরা, এখানে আমি 300 গ্রাম খোয়া ব্যবহার করেছি। আপনারা পরিমাণ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। খোয়াটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা হাতের কাছে খোয়া না পেলে গুঁড়ো দুধ দিয়েও ক্ষীরটা বানিয়ে নিতে পারেন। দুধের সাথে খোয়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা কম বেশি করে নিতে পারেন। এবার চিনিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা, চিনিটা গুলে গিয়ে দেখুন একটু পাতলা হয়ে গেছে। এটাকে আমি একটু ঘন করে নেব। আর বন্ধুরা, এই অবস্থায় এটাকে কিন্তু অনবরত নাড়িয়ে যেতে হবে, না হলে তলায় লেগে যাবে। বন্ধুরা, এটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেব। এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু শক্ত হয়ে যাবে। এবার বন্ধুরা, আমি এই ব্যাটার থেকে কিছুটা ব্যাটার আমি অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। আমি এই ব্যাটারের মধ্যে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি। আপনারা নিজেদের পছন্দ মতো রং ব্যবহার করতে পারেন। তবে এখানে যদি কোনো কালার না ব্যবহার করেন তাতেও কোনো অসুবিধে নেই।
এখানে কালারের জন্য কোনো স্বাদ বা গন্ধের পরিবর্তন হবে না। বন্ধুরা, আমি কালারটা গুলে নিয়েছি। এবার এরকম একটা বোতল নিয়েছি, বোতলের মধ্যে ঢুকিয়ে দেব। আপনাদের কাছে যদি এরকম বোতল না থাকে তাহলে আপনারা জলের বোতলের মধ্যে ঢুকিয়ে ঢাকাটা ফুটো করে নিতে পারেন। দেখুন, আমি বোতলের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এই ফ্রাই প্যানের ওপরে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি বোতলের মধ্যে যে ব্যাটারটা ভরে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিভাবে দিয়ে দিচ্ছি। এবার আমি এই কালারের ওপরটা একটু শুকোতে দেব। এটা যখন একটু শুকিয়ে আসবে তখন ওপর দিয়ে আমি যে নর্মাল ব্যাটারটা আছে সেইটা দিয়ে দিচ্ছি। তারপরে ফ্রাই প্যানটা ঘুরিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের এই পাটিসাপটা রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। এরপর আমি কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ওপরটা যখন শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে আমি আগে থেকে করে রাখা ক্ষীরটা দিয়ে দেব। বন্ধুরা, আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন আমি এই পাটিসাপটার ডিজাইনটা কি করে করলাম। দেখুন, এবার আস্তে আস্তে আমি এই ক্ষীরটা পাটিসাপটার উপরে দিয়ে দিচ্ছি। এরপর আমি খুব আস্তে আস্তে এই পাটিসাপটাটাকে উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সহজেই কী সুন্দর তৈরি হয়ে গেল একটা ডিজাইনার পাটিসাপটা। তাহলে আপনারাও আর দেরি না করে এইভাবে বানিয়ে ফেলুন ডিজাইনার পাটিসাপটা। সবকটা পাটিসাপটাই আমি এইভাবে ভেজে নেব। তাহলে বন্ধুরা, আজকে আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।